আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ ঘুগনি রেসিপি। আর এইভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে মটরটাকে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে একটা মানে চাইল্ড লিকার বানিয়ে নিচ্ছি। তার মধ্যে ধরো চা পাতা তো থাকছেই, তার সাথে সমস্ত গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্তটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে এটাকে ছেঁকে রেখে দেবো। এটা পরে আমরা এই রান্নায় ইউজ করব। তো এদিকে তেলটা গরম করতে দিয়ে এখানে আমি দেখো আদাটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো তোমরা যদি টক দইয়ের বদলে তোমরা চাইলে টমেটো বাটাও ইউজ করতে পারো। আর এখানে দেখো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই সমস্তটা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। তো যেহেতু নিরামিষ তাই এই সমস্ত দিয়েই আমরা রান্নাটা আজকে পুরোটা করব। আর আদাটাকে তোমরা চাইলে বেটেও নিতে পারো, আদার সাথে কাঁচা লঙ্কাও অনেকে বেটে নেয়, তো তোমরা সেইভাবে করে নিতে পারো, অসুবিধা নেই। তো আমি এইভাবেই গ্রেট করে নিয়ে করছি। আর অনেকটা দিন ভিডিওসের গ্যাপ হয়ে গেছে, তাই জন্য অনেক প্রবলেম মানে হয়েছে, চ্যানেলেরও ক্ষতি হয়েছে জানি, ঠিক আছে। বাট তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টসে জানিও রেসিপিটা কেমন লাগলো। তো পেস্টটা এখানে রেডি করে নিয়েছি। আর দেখো তেলটা গরম হয়ে যাওয়াতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটাকে জাস্ট একটু ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেটাকে অ্যাড করব। তোমরা চাইলে আদাটাকে একটু বাদেও দিতে পারো, আলুটা দেওয়ার পরে সেটাও করতে পারো, বাট আমি এভাবে করি তাই তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, যাতে আলুটা খুব তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে আলুটা ভাজছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো একেবারে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ যতটা লাগবে আমাদের রান্নায়। তো হলুদটা দিয়েও একটু ভেজে নিয়ে এবার এই মিক্সড করে রাখা মশলাটা আমরা অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সামান্য তেলেই হচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো যারা একটু কম তেলে রান্না প্রেফার করো তারা কিন্তু এইভাবে করে দেখতেই পারো একবার। তো মশলাটা বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। তারপর এর মধ্যে আমি একটু চিনির জন্য মানে মিষ্টির স্বাদের জন্য একটু বাতাসা অ্যাড করেছিলাম, তোমরা চাইলে চিনি বা গুড় ইউজ করতে পারো। তারপরে দেখো মশলাটা ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এই সিদ্ধ করে রাখা মটরটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তার সাথে সাথে ওই যে চায়ের লিকারটা বানিয়ে রেখেছিলাম, এটাকে ছেঁকে রেখেছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। ব্যাস একদম খুব সিম্পল একটা রান্না এটা। তো এইবারে ভালো করে এগুলো সব কটা জিনিস একসাথে মিক্সড করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে গেলে আর একটু চেক করতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস এইটুকুনি হচ্ছে আপাতত কাজ। তারপর এর মধ্যে আমি কয়েকটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও বেশ ঘন হয়ে গেছে। এবার নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা, মানে গরম মশলা গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। তো এই হচ্ছে আমার রেডি হয়ে গেছে ঘুগনিটা, অসাধারণই খেতে হয়েছিল। তো তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।